হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আবার চলে এলাম পার্লারের একটা ঝলক নিয়ে। তো রোজই পার্লারে আসি জিনিসগুলো অ্যারেঞ্জ করার জন্য, এদিক ওদিক থাকে গোছাবার জন্য, আর ঘরটাও মুছে নিই। আমার পার্লার খুব হাইফাই না, একদম ঘরোয়াই, একদম সেই আগে যেই সব জিনিসগুলোর প্রচলন ছিল সেইগুলোই হয়, খুব হাইফাই কিছু হয় না। তো পার্লারেরই একটা গল্প তোমাদেরকে শেয়ার করব, খুব মজার গল্প। একটা মেশিন আমি তোমাদের দেখাবো। এটা হচ্ছে ডিজিটাল গ্যালভানিক মেশিন। এই মেশিনটা হয়তো অনেকেই দেখেছো, পার্লারে এটা থাকেই। তো আমারও খুব ইচ্ছে হয়েছিল যে সব পার্লারে দেখে দেখে আর কি, এরকম আমারও মনে ইচ্ছে হয়েছিল যে আমি ওটা কিনবো, তাহলে কাস্টমার আরও খুশি হবে। তো আমি কিনেছিলাম। কি বলবো, আমি কিনে আমার পড়েই রয়েছে। আমি খুব জোর হলে 2 জন কাস্টমারকে 2 থেকে 3 বার ইউজ করেছি। মানে ওই 2 জনই শুধু 2 থেকে 3 বার ইউজ করেছে, তারপর আর তারা ইউজ করেনি। তার আর বাকি যারা আছে সবাইকেই আমি দিতে চেয়েছি এই এর উপকারিতা দিতে চেয়েছি, বা এটা ইউজ করতে চেয়েছি ফেসিয়ালের সময়। তো যখনই আমি এটা ইউজ করতাম তো আমাকে বলতো বৌদি বা দিদি, যে যা বলো সেই বলতো যে দিদি প্লিজ এটা দিয়ে করতে হবে না, তোমার হাতটা এত সুন্দর লাগে যে সেটার কাছে সব কিছু জিরো, আমাদের মেশিন ইউজ করতে হবে না, ওইসব রাখো বেকার, তুমি হাত দিয়ে করো, সেটাই বেশি আমাদের আরাম লাগছে। তো প্রত্যেকটা কাস্টমার এরকম বলেছে। 2 থেকে 3 জনকে আমি 2-3 বার ইউজ করেছি, তারাও পরবর্তীকালে বলেছে দরকার নেই, তুমি হাত দিয়েই এটা করো। হাত দিয়ে যে ক্রিমটাকে তুমি অ্যাবজর্ব করিয়ে দাও, ওটা বেশি বেটার হয় স্কিনে, ওটা বেশি হাইড্রেট করে, এটা দিয়ে তো কোনো প্রয়োজন নেই। তো সেই থেকে আমার বলতে পারো এগুলো রোলারগুলো তো প্রায় জং পড়েই যাচ্ছে, এরকম রেখে দিয়েছি। আজকে বার করলাম জিনিসটা ঠিক আছে কিনা দেখার জন্য, আর প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে। আমার ছোটো ছেলের তো এর প্রতি টার্গেট, যেহেতু আমি ইউজ করছি না, আমাকে বলছে এটা আমাকে দিয়ে দেবে। তো আমি এখনও পর্যন্ত হাতে রেখেছি, জানি না কোনো দিন ইউজে লাগবে কি না। আমি আজকে ভাবলাম একটু গুছিয়ে রাখি, এলোমেলো হয়ে রয়েছে তারগুলো, বীভৎস অবস্থায় রয়েছে, তো গুছিয়ে আমি এটা প্যাকেট করে আবার তুলে রাখবো। কেউই এটা ইউজ করে না, আমার খুব ভালো লাগে। কিনেছি, পয়সা নষ্ট হয়েছে, ওটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। তবে এইটা ভেবে আমার ভালো লাগে যে ওরা বলে যে তোমার হাতটাই বেটারের থেকে। তো মনে হয় যে ওদেরকে বেটার কিছু ফিল করাতে পারি। আমি সবাইকেই বলি কাজ যেটাই করবে সেটাকে পুরো ফোকাস করে নেবে, মন ভালোবাসবে, কাজের জায়গাটাকে না খুব ভালোবাসবে। আমার এরকম হয়েছে, আমার শরীর খারাপ, জ্বর, আমি এসিতে থাকতে পারবো না, তো আমি সোয়েটার পরে কাজ করেছি, জ্যাকেট পরে কাজ করেছি, তবু আমি কাস্টমারকে বলিনি যে আমি পারবো না করতে। আমার ভালো লাগে, আমি 10 টাকার কাস্টমারকেও কখনো রিজেক্ট করি না। আমাদের এরকম হয়েছে, আমরা বাচ্চা নিয়ে বেরিয়েছি, রাস্তা অবধি বেরিয়ে গেছি, তো তখনও দেখছি একটা শুধু পুরো প্লাকের জন্য কাস্টমার এসছে। তো আমি স্কুটি থেকে নেমে আমি বলছি দাঁড়াও, আমি কাজটা করেই যাব। কাজ আমার কাছে লক্ষ্মী, আমি ভীষণ ভালোবাসি। আমি ঠাকুরকে বলি আমি সবসময় আমাকে কাজ দাও, আমার কোনো বিরক্তি নেই, তুমি কাজ দাও, অশান্তি দিও না, অশান্তিটা আমার ভালো লাগে না, আমি কাজ করতে চাই।